সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দিরের দরজা। রামলালাকে দেখতে ভোর থেকে লাইন ভক্তদের। মঙ্গলবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দিরের দরজা। তবে তার অনেক আগে থেকেই রামলালাকে চাক্ষুষ করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুরামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সোমবারই। তবে সেদিন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও সাধারণের প্রবেশাধিকার ছিল না। মঙ্গলবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দিরের দরজা। তবে তার অনেক আগে থেকেই রামলালাকে চাক্ষুষ করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। কে আগে মন্দিরে ঢুকবেন তা নিয়ে ভক্তদের একাংশের মধ্যে রীতিমতন ধস্তাধস্তি শুরু হয়ে যায়। হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকের হাতে পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করছেন এমনও দেখা যায়। মন্দির উন্নয়ন এবং দেখভালের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, সকাল 7টা থেকে সকাল 11:30 পর্যন্ত রাম মন্দির খোলা থাকবে। মাঝে 2.5 ঘন্টা বন্ধ থাকার পর মন্দির ফের খুলবে দুপুর 2টোয়। আবার সন্ধ্যে 7টায় বন্ধ হবে মন্দিরের দরজা। সোমবার দুপুর 12:29 শুভ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। একাধিক ধর্মীয় নিয়মবিধি মেনে গর্ভগৃহে রামলালার পুজো করেন প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এবং দেশের নানা স্থানের সাধু সন্তরা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।